আজ পর্যন্ত আমরা এই গাড়িটা নিয়ে যতগুলা ট্যুর দিছি মোটামুটি সব জায়গায় এই গাড়ির হাইটটার কারণে আমরা টুকটাক প্রবলেম ফেস করছি রাস্তায়। বাট এবারের আমাদের রাঙামাটি ট্রিপে আমরা তেমন কোনো বড় প্রবলেম ফেস করি নাই আলহামদুলিল্লাহ। তো আমরা যেদিন সকালে রাঙামাটি পৌঁছাই সেদিনের প্ল্যান ছিল আমাদের যে আমরা আজকের দিনটা রেস্ট নিব। আর রেস্ট নিব বলতে যে আমরা হোটেলে ঘুমাবো বিষয়টা এরকম না। আমাদের প্ল্যান ছিল যে আমরা ডে 1-এ গাড়ি নিয়ে বের হবো না, তাই আমরা বের হয়ে যাই একটা রিজার্ভ সিএনজি নিয়ে। সো আমাদের এই রিজার্ভ সিএনজির পাইলটের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল যে রাঙামাটিতে সাধারণত টুরিস্টরা আসলে যে কমন প্লেস গুলা ভিজিট করে সেই স্পট গুলাতেই আমাদেরকে নিয়ে যাবে। আর আমাদের ভিজিট করার প্রথম স্পটটাই ছিল ঝুলন্ত ব্রিজ, যেখানে ঢুকতে জনপ্রতি টিকিট হচ্ছে 30 টাকা। ঝুলন্ত ব্রিজের নামে এই জায়গাটা পরিচিত হলেও এই ঝুলন্ত ব্রিজটা আমার কাছে তেমন আকর্ষণীয় লাগে। মনে হয়েছে যে কিন্ডারগার্টেনের যে বেঞ্চগুলা কালার করা থাকে লাল নীল কালারের, ওরকমই একটা ফিল দিছে আমাকে। আমাদের মতো যদি এরকম ভর দুপুরে গরমের মধ্যে আসেন তাহলে ভাগ্যক্রমে এই ব্রিজটা এরকম ফাঁকা পাবেন, আর তখন হয়তোবা কয়েকটা সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন। যেহেতু আমরা কোনো ট্রাভেল ব্লগার না, সো এই জায়গাগুলো ভিজিট করা এন্ড এই জায়গাগুলো রিভিউ করা কিন্তু আমাদের কাজ না, বাট স্টিল এখানে আসার আমার যে এক্সপিরিয়েন্সটা এটাই আপনাদের সাথে শেয়ার করা। সো যাই হোক, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকখানি ভিতরে চলে যাই। আর এই ভিতরে যাওয়ার মেইন কারণটাই হচ্ছে যে সুন্দর কয়েকটা ভিউ দেখা, যে ভিউগুলো আমরা দেখার জন্য মেইনলি রাঙামাটিতে আসছি। প্রথমত গরম, দ্বিতীয়ত অনেক দূর হাঁটতে হবে, এর উপর আবার আমাদের সাথে আছে ফাহিম। এরকম সিচুয়েশনে ফাহিমকে সাথে নেওয়া আর হচ্ছে একটা অসুস্থ পেশেন্টকে সাথে নেওয়া সেম কথা। যাক, তারপরে ও হচ্ছে আমাদের সাথে অনেক দূর হাঁটছে। আর এই হাঁটার শেষে আমরা ফাইনালি ওই সুন্দর জায়গাটা খুঁজে পাই যেখানে আমাদেরকে চাচা বলছে যে এখান থেকে রাঙামাটি কাপ্তাই লেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এত দূর হাঁটার পরে আমার আর শরীর চলতেছে না। তুমি কেমন হাঁটতেছো? পারফেক্ট, কোনো কিছু হয় না। মাত্র সুরা কালাম পড়তেছিল। এই ভাই পা চলে না? না না, আমার চলতেছে। আমি আরো 50 কিলো হাঁটতে পারবো। এই একটু সাইজটা দাও তো। ও আমি দাঁড়াও হেলদি দাঁড়াও ভাই, কি দাঁড়াও করব? দাঁড়াও দাঁড়াও এক করলা না ভাই, আমার কি আসলে কষ্ট হইতেছে? আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে। চোদন ভাই, চোদন হয়ে গেছে। ঠান্ডা পানি খেয়ে দেবো 5 লিটার। নিয়ে নিলাম গাইস, সত্যি কথা। তাহলে এই কথা তো দেওয়া যাবে না। টুট টুট অনেস্টলি বলতে রাঙামাটির যে সৌন্দর্য এটা হয়তোবা আপনারা আমার এই ব্লগে প্রপারলি বুঝতে পারবেন না, বাট আমাদের সবচেয়ে আফসোসের জায়গাটা হচ্ছে যে আমরা এমন একটা সময় আসছি যখন এই কাপ্তাই লেকের পানি সবচেয়ে কম। বাট তারপরও আমরা যেহেতু এতদূর জার্নি করে চলে আসছি, এই ধরনের সুন্দর ভিউগুলো কিন্তু আমাদের রিফ্রেশমেন্টের জন্য খুবই দরকার ছিল। প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিভাগের কিন্তু কোনো না কোনো ইতিহাস থাকে, বাট রাঙামাটির এই ইতিহাসটা কিন্তু একদম চোখের সামনে ভিজিবল ছিল। পানির উপরে এই যে মিনারের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, পানির ঠিক নিচে নাকি এটা একটা সময় একটা গ্রাম ছিল, আর ঠিক এখানেই নাকি একটা সময় এখানে রাজা সহ অনেক মানুষের বসবাস ছিল। এখানে এখন পানি চলে আসার কারণে পুরো গ্রামটা পানির নিচে পড়ে গেল। রাজার রাজপ্রাসাদের যে মিনারটা এটা কিন্তু এখনো পানির উপর থেকেই দেখা যায়। তার সাথে এই জায়গাটা ঠিক অপোজিটে একটা স্মৃতি জাদুঘরও দেখতে পারবেন। তাছাড়াও এখানে আসার আগে অনেকে অনেক জায়গা সাজেস্ট করছে, প্লাস হচ্ছে আপনাদের অনেক কমেন্ট ছিল যে আসাম বস্তির এই ব্রিজটা ভিজিট করা, যেটা থেকে হচ্ছে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু ওই যে আগেই বললাম, পানি কম থাকার কারণে কিন্তু আমরা এই জায়গার প্রপার ভিউ বা প্রপার ফিলটা পাইনি। কিন্তু যেহেতু আমরা প্রথম দিন গাড়ি নিয়ে বেরোই নাই, তাই আমরা ট্রাই করছি যে যতগুলা জায়গা যতগুলা স্পট ঘোরা যায় আমরা ঘুরছি। এখানের প্রত্যেকটা রেস্টুরেন্টের ভিতর থেকে লেক ভিউ এত সুন্দর, আলাদা বসার জায়গা, এত শান্ত পরিবেশ, মানে খুবই সুন্দর একটা পিসফুল এনভায়রনমেন্ট যেখানে আপনি বসে অনেক সময় পার করতে পারবেন। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় দাঁড়ানোর, সুন্দর সুন্দর ছবি তোলার, কিন্তু সারা দিন পার হয়ে যাবে, তারপরও এত সুন্দর ভিউ বা এত সুন্দর এনভায়রনমেন্ট শেষ হবে না। আর যেহেতু আমি এই পাহাড়ি এলাকায় প্রথমবারের মতো আসছি, তাই আমার এক্সাইটমেন্টটা সবার চেয়ে বেশিই ছিল। আজকের এই ভিডিওটা আমার ভয়েস ওভারের মাধ্যমে কমপ্লিট করা লাগতেছে, বাট বিশ্বাস করেন আমরা দ্বিতীয় দিন অনেক মজা করলেও প্রথম দিনটা ছিল বেশি পিসফুল। প্রত্যেকটা জায়গা খুব ঠান্ডা মাথায় আমরা ঘুরতে পারছি, কারণ আমাদের সাথে গাড়ি ছিল না। কারণ গাড়ি নিয়ে বের হইলেই গাড়ির পার্কিং নিয়ে একটা টেনশন থাকে, আর যেহেতু এটা পাহাড়ি এলাকা তাই রাস্তা কিন্তু একটু ছোট, তাই গাড়িটা কিন্তু রাস্তার উপরেও পার্ক করা সেফ না। তাই সব ধরনের টেনশন বাদ দিয়ে আমরা শুধু আজকের দিনটা পাহাড়ি ভিউ এন্ড এনভায়রনমেন্ট গুলো এনজয় করছি। যারা লাস্ট ভিডিওতে গাড়ির মাইলেজ সম্পর্কে জানতে চাইছেন তাদের জন্য এই ভিডিওতে আপডেট হচ্ছে, আমরা রাঙামাটিতে হোটেলে পৌঁছানোর পরে আমাদের গাড়ির টোটাল মাইলেজ থাকে 290 কিলোমিটার, আর তেলের কাটা থাকে মাঝামাঝি। তো আমরা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, মানে হচ্ছে রাঙামাটি ট্রিপের আমাদের লাস্ট ব্লগে কত লিটার তেলে কত কিলোমিটার চলছে এন্ড এভারেজ কত আসতেছে এটা থাকবে আমাদের লাস্ট ভিডিওতে। সো ফাইনালি প্রথম দিনের আমাদের সারাদিনের ঘোরাঘুরি শেষ করার পরে রাঙামাটির আমাদের কিছু ভাই ব্রাদার আমাদেরকে জয়েন করে, তাদের সাথে আমরা একটা সুন্দর জায়গায় বসে অনেক সময় আড্ডা দিই। সাথে ছিল পাহাড়ি চা, আর এই খাবারটার নামটা আসলে আমি জানি না। এটা টেস্ট কেমন? কি কেটেছো তুমি এটা? আমারটা হলো 100 টাকা। আর ডিম চিনি এই ভিউর সাথে টেস্টটা কেমন এটা বলো? কাঁচা, কিন্তু এটা টেস্টটা কিন্তু অনেক ভালোই ছিল। সো তাদের সাথে আমাদের দিনের শেষটা এরকমই ছিল, একটা সুন্দর সানসেট দেখতে দেখতে। আমাদের প্রথম দিনটা আমরা এভাবেই পার করি। আমি জানি আপনাদের আজকের এই ভিডিওটা খুব একটা বেশি ভালো লাগে না, বাট স্টিল ভাবলাম যে আপনাদের সাথে আমার সব এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করি। যেহেতু আমি ভয়েস ওভার এক্সপার্ট না, আর ভয়েস ওভার ভিডিও আমার তেমন বানানো হয় না, তাই আজকের আমাদের এই ভিডিওটা আমি এখানে খুব ছোট করে শেষ করতেছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে, যেটা হবে আমাদের রাঙামাটি ট্রিপের লাস্ট ব্লগ। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।